আমি একটা কবিতা পাঠ বা আবৃত্তি করে শোনাচ্ছি। এটা আমার মাতৃভাষা রাজবংশীতেই লেখা। কবিতাটা ভালো লাগবে। আমরা যারা গ্রামে থাকি, আমাদের বাবা মায়েরা পড়াশোনা করায়, লেখাপড়া করায়, আমরা বড় হই, শিক্ষিত হই, তারপরে আমরা কাজের তাগিদে, কর্মের তাগিদে, প্রয়োজনে দরকারে নিজের গ্রাম ভিটে বাড়ি ছেড়ে আমরা বাইরে নিজ দেশে প্রবাসী হয়ে থাকি। আর আমাদের গার্জিয়ান যারা বাবা মায়েরা, তাদের যে ফিলিংস হয় সেটাই আমি আমার এই কবিতার মাধ্যমে তুলে ধরছি। কবিতার নাম ফাংফাঙা নাগে। বড় ফাংফাঙা নাগে, এই বড় ভিটা বাড়ি, আম কাঁঠাল, গুয়ার বাগান, বাঁশের ঝাড়, মৌসুমী শাকসবজি, পুঁই পালং লাফা, আলু বাইগন, কুমড়া আর কুমড়ার জাল, ক্ষেতের ধান, দিঘির ডাঙর ডাঙর মাছ। মুই মুই মরলে কি আর করবু ক? তুই যাবার চাস যা, নেখাবরা শিখিয়া মানুষ হয়েছিস, তো আটকায় কায়। যা যায়া শহর থাক, চাকরি বাকরি বাড়ি ঘর, সুখে শান্তিতে থাকিস বাবা। বাবই তোকে একটা কথা কবার চা, মুই মরলে বাড়িটা ভুলে যাস না বাবা। তোর দাদাটা কোনে দেখিস, ওই বড় আলসি, আরে টাকা পয়সা লাগিলে দিস, ও আর উদ্দেশ্য করিস। আর সময় পাইলে একনা আসিস, থাকিয়া যাস তুই একনা দিন। মুই আর কতদিন বাঁচির ক? এই ভিটা বাড়ি ছাড়ি কোনোঠে যাবার না পারো। দিদি ভাই কোন ধরি আসিস, একটা দেখে নিয়া যাস, মনটা খুব চান্দায় রে। দিদি ভাইও ধরি একটা জলপেশের মেলা। মুই আর কতদিন ক? দেখিস সুযোগ পাইলে আসিস। এতে কোনার মানুষজন, ক্ষেত খামারি, গরু ছাগল, ঘাসগুলা ছাড়ি কোনোঠে যাবার না পারো। এতে কোনার মানসিগুলো আমার জান, সোগাই আমার সাগাই সদর। কোনো কিছু হইলে সোগাই আসে ঝাঁপি পড়ে। উমাক ছাড়ি যাব কেমন করি? তুই থাকিস, বৌমা নাতনিকোনা একটা আদর যতন করিস, একটা দেখে শুনি রাখিস বাবা। হামারগুলার দিন কাটি যাবে কোনো মতে। শুনেক বাবা, গাড়ি বল সাবধানে চালাবো, মাঝে মাঝে ফোন করিস। দিদি ভাইয়ের সাথে মুখ একটা কথা কোয়াইস। এতে কোনার মানসিগুলো বড় কান্দে রে, এতে কোনার গাছগুলো বড় কান্দে রে। ক্ষেতের ধান চায়া চায়া থাকে, গাছের তলা, দিঘির পারদ, পুকুরের বারান্দা বসিয়া কত গল্প। দেখতে দেখতে কত বড় হলো রে। যা যা বাবুই তুই যা, মুই আছো তোমার আশা করি। মুখ ছাড়ি সোগায় গেইছে এই বড় ভিটা বাড়ি ছাড়ি মুই যাব কেমন করি? বাপই তোমরা তিনটে মানুষ ছাড়া বড় ফাংফাং নাগে রে, বড় ফাংফাং নাগে।
নমস্কার।